সব দেশি গরু 100%। আপনারা কোনো সমস্যা নাই তো? আমার একটু নাটোর পরিমাণ যাওয়ার জন্য সাহায্য করেন, আমার একটু নিরাপদ যাওয়া। আমার এখানে আমি সবাই জানে আমি নিজেও কৃষক এবং আমার নিজেরও 45টা গরু এই কোরবানিতে আমি বিক্রি করব। ঠিক আছে, তো এগুলি সবই একেবারে বাছুর থেকে পাইলা বড় করা। গরু পালাটা একটা শখ। এখানে যত ব্যাপারী আছে যারা আছে তাদের কিছু আমরা সরকারের পক্ষ থেকেও অনেক গরু এবং ছাগল বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গরিবদেরকে দেওয়া হয় এবং এগুলি তারা লালন পালন করে বড় করে এই কোরবানি বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা পায়। প্রথম কথা হলো আমি এই বাজারের মধ্যে যেটা দেখছি আমার মনে হয় না 1-2% বাইরের গরু, দেখতে বাইরের গরু, আদৌ বাইরের গরু কিনা আমি সন্দেহ। কারণ আপনি এখানে দেখেন, আমি আবারও রিপিট করছি, আমি কিন্তু গরু পালি এবং গরু বিক্রি করি শখে। তা আমি গরু দেখলে বুঝি আমাদের দেশি গরু। এখানে বাইরে থেকে কিছু গরু আসছে, এই ধরনের নিউজ আমরা পাচ্ছি। কোরবানির আগে গত 15-20 দিন আগে তো আমরা যে মিটিং করলাম, ওইখানে 20 দিন আগে আন্তঃমন্ত্রণালয় যে মিটিং ছিল, ওইখানে আমরা বিজেপি থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই সাথে আমরা কথা বলেছি এবং এরা বলেছে আমরা সর্বাত্মক ইয়ে করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। আসলে আমাদের গরুর দরকার নাই, আমরা কেন আনতে যাব? তারপরেও যদি কিছু এসে থাকে এটা দুর্ভাগ্যজনক হবে এবং কষ্টদায়ক হবে। তবে এখানে একটা জিনিস কথা আপনাকে বলে রাখি, সাধারণত অন্য কোনো দেশ থেকে যে গরুগুলি আসে এগুলি আমাদের দেশি গরুর সাথে মিল নাই। এগুলি এক ধরনের বড় বলদ গরু বলে, হ্যাঁ, যেগুলিকে আবার কেউ কেউ বোল্ডার বলে। আসেন আপনি ওই ধরনের গরু কিন্তু আমাদের দেশেও কিছু কিছু এলাকায়, নর্থ বেঙ্গলের কিছু এলাকায় কিন্তু এই ধরনের ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো ওইগুলির গ্রোথ বেশি দেখে ওইগুলি লালন পালন করে, তখন অনেকে দেখে মনে করে যে এটা হয়তো ভিন দেশের গরু। যতক্ষণ পর্যন্ত না এটা কোনো বর্ডারে না ধরতে পারবে অতক্ষণ পর্যন্ত এটার ভিন দেশের বলা অনেক কঠিন, কারণ আমাদের ওই ভ্যারাইটিগুলির সাথে মিলে। তবে এই মার্কেটের ভিতরে ওই ভ্যারাইটির গরুও পার্সেন্টেজ পাবে 2-3%, বাকি সবাই আমাদের লোকাল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর এখানে জাল টাকার প্রশ্নে আপনি দেখেছেন এখানে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাল টাকার মেশিন বসানো হয়েছে। তারা ইচ্ছা করলে ব্যাপারীরা যখন গরু বিক্রি করবে সে জাল টাকা যাচাই করে টাকা নেওয়ার আগে সে যাচাই করতে পারে। প্লাস পিছনে আমাদের ব্যাংক আছে, আপনারা দেখেছেন, ওইখানে যেই ব্যাপারী সব ব্যাংকের অবস্থান এখানে আছে, সে ব্যাংকে টাকা জমা দিয়ে দিতে পারে